ঠিক আছে, দেখো তাহলে দেখো এবার যতটা আমাদের থিওরি কমপ্লিট হয়ে গেছে, আশা করা যায় কোশ্চেনগুলো দেখো যে একটাও কোশ্চেন পারবে না এমন হবে না, আশা করা যায় যদি ঠিকঠাক করে থিওরি বুঝে দেয়। সমস্ত থিওরি একদম পুরো ফুল কমপ্লিট। দেখো এবার প্রশ্ন উত্তরগুলো বার করতে দিই, বার করো। আশা করা যায় সমস্ত কোশ্চেন পারবে যদি ঠিকঠাক পড়ে থাকো, তবে না পড়লে কোথা থেকে হবে। দেখো প্রথম নম্বর কোশ্চেন কি আছে বলো। খাতা যদি লিখতে চাও লিখে রাখতে পারো, অসুবিধা নেই। বলছে কোন কোন রাশিটি 3টি একক মৌলিক একক দ্বারা গঠিত, বলো। বলতে পারবে? পটপট বলো, তাতেই বলো। কই বই দেখো, আমাকে জিজ্ঞেস করছো কেন? বই তো আমি কোশ্চেন করাচ্ছি। কত পেজ এটা? ছায়া বইয়ের 13 অনুশীলনী প্রশ্ন উত্তর 13। নিচের কোন রাশিটি 3টি একক মৌলিক একক দ্বারা গঠিত, তাতেই বলো। বেগ আছে, ত্বরণ আছে, দ্রুতি আছে, বল আছে, তাতে বলো। বেগ বলো, এই পড়াশোনা করেছো তাহলে বলো বেগ কি? এই বেগ কি ছিল? বেগ সমান সমান কি? দূরত্ব বাই সময় না? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব বাই সময় যদি হয় তার মানে কি L/T। তাহলে কটা ভৌত রাশি হলো? দুটো হলো তো, 3টে বলেছে। আচ্ছা ত্বরণ, ত্বরণ কি? ত্বরণ যদি হয়, আমি যদি ত্বরণের কথা বলি, ত্বরণ সমান কি হয় বলো? ত্বরণ মানে কি বেগ বাই সময়, তার মানে কি দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় বাই সময় মানে সময় স্কোয়ার হবে। তাহলে বেগ কি L/T তো, তার মানে L/T আর একটা টি গুণ হয়ে যাবে মানে L/T স্কোয়ার, তাই তো? তাহলে তাহলে সেই একই জিনিস তো। তাহলে এটা কত হলো? L⁻²। কিন্তু কটা 3টে ভৌত রাশি আসছে এখানে, সেই তো দুটো জিনিসই আছে। আর 4 কি আছে? দ্রুতি। দ্রুতি যা বেগটা আগের দিন বলেছিলাম না, শুধু পার্থক্য কি বেগ হলো ভেক্টর রাশি আর দ্রুতি হলো স্কেলার রাশি। কারণ এখানে বেগ বার করতে কি লাগে? দূরত্ব তো ঠিক কথা, কিন্তু সরণ বাই সময় হলো বেগ, আর দ্রুতিটা কি দূরত্ব বাই সময়। কিন্তু সেই সরণটাও তো সেই দূরত্বের একক, তাই না? মানে দূরত্ব হলোটাই সরণ, তাই না? তাহলে শুধু পার্থক্য কি বেগ হলো ভেক্টর রাশি আর দ্রুতি হলো স্কেলার রাশি, মানে তার মানে একই, বেগ আর দ্রুতি তার মানে একই, এরও দ্রুতিরও এই একই জিনিস হবে। এটা সমান কি L⁻⁻1, তাই তো? তাহলে বেগও যা দ্রুতিও তাই। তাহলে এটাও হলো না, তাহলে বল, তাহলে কি বল? তাহলে বল, তাহলে প্রথম নম্বর তো কি বল। তাহলে বলটা দরকার পড়ে করে দেখতে পারো। বল কি এই জন্য কতদিন করেছিলাম, MA সব ভুলে গিয়েছো। M × A, এমটা কি ভর। তাহলে M যদি ভর হয়ে থাকে, A মানে কি ত্বরণ, ত্বরণ কি L/T T⁻T। তাহলে ML⁻²। কটা আসছে? MLT 3টে আসছে না? তাহলে প্রথমটা অ্যান্সার কি হবে? বল। তাহলে কত? এটা D এর দাগে, 1 এর দাগে D, তাই তো? 1 এর দাগে D, 2 এর দাগে এত দেরি করলে হবে না। 2 এর দাগে ওজনের মাত্রার সংকেত বলো। ওজনের মাত্রার সংকেত, এই ওজন কি? এদিকে দেখো, দরকার পড়ে খাতায় লিখে রাখলে লিখে রাখো, বা যদি বইয়ে এই এক্সপ্লেনেশনগুলো লিখে রাখো, তাহলে পরে বুঝতে পারবে যদি লিখতে চাও। আর যদি এমনি জানা, এমনি তো এগুলো সব খাতায় আছে লেখা, মানে সেই থিওরিতে করানো আছে। এবার দেখো ওজনের মাত্রার সংকেত কি কি হয় বলো তো? ওজন, ওজন মানে কি আগে বলো? ওজন মানে কি? আমি এর আগে বলেছিলাম কি বলতো, মাতৃ সংকেত একই হতে পারে কিন্তু একক একই হবে না, মনে আছে? তাহলে দেখো এই দেখো, এখন যেমন বেগ আর দ্রুতির মাতৃ সংকেত একই, ঠিক আছে? আবার এখানে দেখো এই ওজনের, ওজন মানে কি W তো, ওজনটা W তো, W সমান কি mg না? তা জিটা কি? সে অভিকর্ষজ ত্বরণ তো, এমটা বস্তুর ভর। তাহলে এম, এখানে দেখো এম যা, আর এটা কি ত্বরণ তো, এখানেও জিটা সেই ত্বরণ তো, অভিকর্ষজ ত্বরণ, তার মানে তো একই হবে ML⁻²। বুঝতে পারছো? তার মানে কি হবে ML⁻², মানে কোনটা হবে? 2 এর A, তাই তো? ML⁻², তাই তো? 3 নম্বর দেখো, 3টে মৌলিক একক দিয়ে গঠিত একটি স্কেলার রাশি একটি ভেক্টর রাশি হলো। 3টে মৌলিক একক দ্বারা গঠিত, বলো তো কি হবে? তাহলে দেখো দ্রুতি আর বেগ এক্ষুনি আমরা দেখলাম, এখনো লেখা আছে মনে হয়, এই তো বেগ আর দ্রুতি লেখা আছে। 3টে মৌলিক রাশি, এগুলো 3টে মৌলিক রাশি নয় তো, এটা দুটো করে, এই যে L আর T এসছে, তাহলে দুটো, তার মানে বাদ হয়ে গেল, তার মানে দ্রুতিও নয় বেগও নয়। আচ্ছা ত্বরণ কই? ত্বরণও কি? ত্বরণ কটা মৌলিক রাশি? দুটো না? তার মানে ত্বরণ যেখানে যেখানে আছে সেটাও বাদ। তাহলে দেখো এই যে দ্রুতি বেগ অপশন এ বাদ হয়ে গেল। অপশন বিও ত্বরণ আছে না, ওখানে একটা অপশন, তাহলে ত্বরণ তো 3টে রাশি নয়, তাহলে ওটাও বাদ হয়ে গেল। অপশন ডিও দেখো ত্বরণ আছে, তার মানে ওটাও বাদ হয়ে গেল। তাহলে পড়ে আছে কে? অপশন সি, কার্য আর বল। তোমার আমার উত্তর হবে কি? কার্য আর বল, ঠিক আছে? এই দেখো বলের আমরা এক্ষুনি বার করলাম না, এই যে বলের 3টে রাশি, ঠিক আছে? আর এবার কার্যটা যদি তোমরা করতে চাও করে দেখে নেবে। কার্য, কার্য কি? কার্য সমান সমান কি? কার্য, কার্যটা ওয়ার্ক, W সমান সমান কি হয়? FS, তাই তো? FS না? তো F মানে কি? বল। তাহলে বলের একক এই তো ML⁻², তার সঙ্গে S মানে ফের আরেকটা L গুণ হবে, তাহলে কি হবে ML⁻² ইন্টু এর সঙ্গে আরেকটা L যদি গুণ হয় তাহলে কি হবে?
এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হবে, তাই না? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এখানে তিনটে রাশি, তাহলে দেখো তাহলে অপশান এখানে বলেছে তিনটে মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি একটি ভেক্টর রাশি, তাহলে কার্য তিনটে মৌলিক একক, বল তিনটে মৌলিক একক, এক্ষুনি দেখলাম, তার মানে উত্তর এটাই হবে। এবার কার্যটা কি? স্কেলার রাশি, আর বলটা হলো ভেক্টর রাশি, মনে থাকবে? কার্য স্কেলার রাশি, বল ভেক্টর রাশি। পরীক্ষার সময় দেয় কার্য কোন রাশি, কার্য হলো একটা স্কেলার রাশি, ঠিক আছে? দরকার পড়ে লিখে রাখো খাতায়। যাচ্ছি। সাধারণ স্কেলের সাহায্যে নিচের কোন দৈর্ঘ্যটি, এদিকে সাধারণ স্কেলের সাহায্যে নিচের কোন দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়? বলতে পারবে? বলতে পারবে? দেখো তো, এটা বলা সহজ। আচ্ছা, 3-এর দাগে কোনটা হলো? সি, তাই তো? আচ্ছা, 4-এর দাগে দেখো আমাদের যে স্কেল থাকে সেন্টিমিটার থাকে আর মিলিমিটার স্কেল থাকে না, তাই দেখো 3.2 মানে 3 সেন্টিমিটার, কি হচ্ছে 3 সেন্টিমিটার আর 2 মিলিমিটার, তাহলে আমরা স্কেলের সাহায্যে মাপতে পারি। 4.2 মানে 4 সেন্টিমিটার 2 মিলিমিটার, সেটাও মাপতে পারি। 4 সেন্টিমিটার পরে ছোটো ছোটো দাগ থাকে না মিলিমিটারে, তাহলে ওটাও মাপতে পারি। আচ্ছা, 7.3 এটাও মাপতে পারি। 2.12 দেখো 2.12টা, তাহলে 2 তো সেন্টিমিটার মাপলাম, তারপরে মিলিমিটার আমি এক দাগ গেলাম, 2.1 হলো। তার মিলিমিটার থেকে আর তো ছোটো কিছু নেই, আর ছোটো কিছু থাকলে তারপরে দেখো সেন্টিমিটারের পরে ছোটো ছোটো দাগ থাকে, ওটা মিলিমিটার দাগ। এবার মিলিমিটার থেকে কোনো কিছু ছোটো থাকলে মিলিমিটার থেকে আরও ছোটো ছোটো দাগ থাকতো, কিন্তু মিলিমিটার চেয়ে কোনো ছোটো দাগ আমাদের সাধারণ স্কেলে থাকে না, তাই না? তাহলে ওটাই মাপা যায় না। অপশান কোনটা হবে? ডি হবে, অপশান ডি। আচ্ছা, তাহলে চলো তারপরে 1 ন্যানোমিটার সমান কত মিটার বলো? এটা বলা উচিত তোমাদের। 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার মাইনাস 9, ভেরি গুড, 10 টু দি পাওয়ার মাইনাস 9, ডি হবে, অপশান ডি। আচ্ছা, এরপরে নিচের কোন দুটি ভৌত রাশি মাত্রা সংকেত একই? বলো, কোন দুটি ভৌত রাশি মাত্রা সংকেত একই? হ্যাঁ, এক্ষুনি বললাম, দ্রুতি আর বেগ, এদের মাত্রা সংকেত একই। এই যে দ্রুতি আর বেগের মাত্রা সংকেত একই হয় না? এল টি মানে এল টি টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে? তার মানে অপশান কত হবে? অপশান 6-এর দাগে এ, তাই তো? ঠিক আছে। আচ্ছা, অনিয়মিত আকারে একটি কাঠের ব্লকের আয়তন নির্ণয় করার জন্য যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তা কি? এক্ষুনি করেছি, মাপনি চোঙ। বোঝা যাচ্ছে না? ওটা কোন বই? ওটা কিসের বই? আলাদা বই? ওটা ছায়া নাকি? ওটা ছায়া নয়? তাহলে বইটা, এই বইটা মাঝখানে দেখো, ওটা আলাদা বই, যখন এই বইটা মাঝখানে দেখো, তিনজন এই বইটা মাঝখানে দেখো, এদিকে সরে এসো, ঠিক আছে? দেখো তাহলে 7-এরটা এক্ষুনি করলাম যে অনিয়মিত কোনো কিছু মাপতে হলে মাপনি চোঙ লাগবে, 7-এরটা। তাহলে 7-এর কী হবে? 7-এর বি মাপনি চোঙ, ঠিক আছে? আচ্ছা, এগুলো মুছে দিই। আচ্ছা, এগুলো লিখবে না তো, মুছে দিই, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে কত হবে? কত দাগে? 8-এর দাগে, কুইক বলো। এসআইতে তাপমাত্রা একক কি বলো তো? এসআইতে তাপমাত্রা একক, এসআইতে তাপমাত্রার একক কি বলো? এসআইতে ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, কেলভিন। ডুবলিয়ে ফেলছে কেন? সিজিএস এ ডিগ্রি সেলসিয়াস আর এসআইতে কেলভিন, ঠিক আছে? এসআই কেলভিন, সিজিএস এ ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম 5 সেমি কিউ জলের ভর কত? একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা, অঙ্কটা করেই দিই, এখানে পাশে করে দিই। আচ্ছা, বলো তো, এগুলো মুছে দিলাম, হ্যাঁ। বলো তো। আচ্ছা, এই অঙ্কটা করতে পারবে না? এটা করা উচিত তোমাদের। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 সেমি কিউব জলের ভর কত? বলো তো। 5 সেমি কিউব দিয়েছে, মানে কি দিয়ে দিয়েছে? ঘনত্ব দিয়ে দিয়েছে না আমার? তাহলে দেখ, আমি তাহলে ঘনত্ব ডি সমান কি জানি? m/v না? ভর বাই আয়তন, ভর বাই আয়তন না? আমার বলেছে ভর কত বার করতে বলেছে, মানে এইটা বার করতে বলেছে, তাই তো? আরে এটা কি? আয়তন সমান সমান ভর বাই এটা ডিটা কি? ডিটা ঘনত্ব তো, তাহলে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। আমার কি বার করতে বলেছে? ভর বার করতে বলেছে। তাহলে আয়তনটা এবারে ভাগ আছে, মানে এবারে কি হবে? গুণ হয়ে যাবে। ভেরি গুড, গুণ হয়ে যাবে। এবার মানগুলো জাস্ট বসিয়ে দাও। তাহলে ঘনত্ব দেখো কি বলেছে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, বলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আমি এর আগে করে দিয়েছি, বলো তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
জল আছে, তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত বলেছি? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, বলেছি না এর আগে অনেকবার, লিখিয়েছি খাতায়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতায় জলের ভর সর্বোচ্চ হয়, জলের ঘনত্ব সর্বোচ্চ হয় কত? 1, যদি সিজিএসে বলি 1 গ্রাম পার সেমি কিউব হয়, তাহলে এখানে ঘনত্ব কী হবে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, তার মানে 1 হলো 1 গ্রাম পার সেমি কিউব হবে 1। আর আয়তনটা কত বলে দিয়েছে? আয়তনটা 5 বলে দিয়েছে, 5 সেমি কিউব। তাহলে আমার ভর বের করে, তাহলে 5 একে 5, তাহলে আমার ভর হবে 5 গ্রাম হবে ভর। কত অপশন আছে? অপশন এ 9 দাগের এ, 9 দাগের এ। ঠিক আছে, অঙ্কটা দরকার টুকে নিলে টুকে নাও অঙ্কটা, যদি টুকে নিতে চাও। নেক্সট অঙ্ক, আচ্ছা নেক্সটটা তাতে নাও, যদি টুকে নিতে তাতে নাও। ঠিক আছে, দেখো নেক্সট 10-এর দাগে দেখো, 10-এর দাগে কি বলেছে? নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন একক ব্যবহৃত হয়? বলো, করেছি খাতায় লেখানো আছে মনে হয়, বলো। নক্ষত্রদের 10-এর দাগে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন একক ব্যবহার করে, তাতেই বলো। হ্যাঁ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ভুলে গেছো? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট খাতায় লেখানো আছে, দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এইউ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যামস্ট্রংয়ের সাহায্যে কী মাপা হয় বলো, বাকি অপশনগুলো বলো তো। হ্যাঁ, অ্যামস্ট্রংয়ের সাহায্যে দূরত্ব মাপা হয়, অর্থাৎ সেই তুমি বা তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেটার অপশন হলো তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়। ঠিক আছে, আর বিয়ের সাহায্যে, আর এক্স একক তোমাদের জানতে হবে, ফার্মির সাহায্যে বলো। পারমাণবিক ব্যাস মাপা হয়, ভেরি গুড। আচ্ছা, আর ওখানে কী করানো ছিল? নিউক্লিয়াসের ব্যাস মাপা, আর কি আরটা কী করানো ছিল? পারসেক করানো ছিল, পারসেক ছিল না? আচ্ছা ঠিক আছে, পারসেক তুমি দূরত্ব বলতে পারো, বা অ্যাস্ট্রোফিজিক্সের দূরত্ব। ঠিক আছে, অ্যাস্ট্রোফিজিক্সের দূরত্ব মাপতে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট 11টা বলো। তুলাযন্ত্রের ওজন বাক্সে রাখা বাটখারাগুলি ভরের অনুপাত, তাতেই বলো। ভেরি গুড, 5:2:2:1, মানে অপশান সি। ওকে, 12 দাগে বলো। আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সুবিধাজনক একক কোনটি? আলোর তরঙ্গ দৈর্ঘ্য এককে বলো। অ্যামস্ট্রং আছে, মিটার আছে, পারসেক আছে, আলোকবর্ষ আছে, বলো। এক্ষুনি বললাম, দেখো এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এক্ষুনি বললাম অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য। দেখো তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য ন্যানোমিটারও ব্যবহার করা হয়, অ্যামস্ট্রংও ব্যবহার করে, কিন্তু সবচেয়ে বেটার অপশন হলো অ্যামস্ট্রং। ঠিক আছে, তার মানে অ্যামস্ট্রং দেবে। আর বাকিগুলো তো জানো, মিটার থেকে এমনি কোনো দূরত্ব মাপা হয়, আর পারসেক এক্ষুনি বললাম। পারসেক কী হচ্ছে? সবগুলোই দেখো এখানে অ্যামস্ট্রং, মিটার, পারসেক দূরত্ব সবগুলোই হচ্ছে কি দূরত্বের একক। ঠিক আছে, কিন্তু এর সঙ্গে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা অ্যামস্ট্রংয়ের মাধ্যমে মাপা হয়, মিটার এমনি দূরত্ব মাপা হয়, পারসেক এক্ষুনি বললাম। আর আলোকবর্ষের সাহায্য, এই যে দূরত্ব সূর্যের কত থেকে কত আলো আসছে এদের যে এটা মাপায়, সেটা আলোকবর্ষের সাহায্যে মাপায়। ঠিক আছে, আর তোমার আর কি বললাম? পারসেকের সাহায্যে তো এক্ষুনি বলে দিলাম, অ্যাস্ট্রোফিজিক্সে মাপা হয়। ব্যাস, আর কি আছে? হয়ে গেছে 12টা, তাই তো? নেক্সট কোশ্চেনগুলো দেখো। এই দেখো নেক্সট বলো, এইটা তো বলো তো দেখি। এই কই দেখি একটা পেনটা কই, আমার পেনটা কই, পেনটা। আচ্ছা কত থেকে হবে এবার? নেক্সট 1 নম্বরের কোশ্চেনগুলো, তাই তো? কত? বিভাগ খ। আচ্ছা এগুলো মুছে দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে বিভাগ খ। বিভাগ খতে, তাই তো? বিভাগ খ বলো, 1 দাগে কি আছে? আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক, বলো। আলোকবর্ষ একটি মৌলিক একক, এটা দূরত্ব মাপা হয়, তার মানে এটা একটা মৌলিক একক। ভেরি গুড। হ্যাঁ, এই 4 জনেই, এটা 2জন যাক, তারপরে 2জন। ঠিক আছে, আচ্ছা এরপরে তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি, বলো। স্কেলার না কি রাশি বলেছে? স্কেলার নয়, এটা কি রাশি বলো আগে, মানে এটা মৌলিক রাশি নাকি লব্ধ রাশি, তাতে বলো। মৌলিক রাশি, ভেরি গুড। 7টা মূল একক আছে, মূল রাশি আছে এর সাথে। ঠিক আছে, তার মানে এটা একটা তড়িৎ প্রবাহ মাত্রা। কি বলো তো? ভর, দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা, হ্যাঁ, দীপন প্রাবল্য। ঠিক আছে, আর কি? আণবিক ভর। ঠিক আছে,
আচ্ছা তাই 7টা হলো। আচ্ছা এরপরে কি বলছে, একক কাকে বলে? বলো একক কাকে বলে বলো তো? হ্যাঁ একক কি? একক হলো এমন একটি ভৌত রাশি, যদি না লেখা থাকে লিখে রাখা, এমন একটি ভৌত রাশি যার সাহায্যে কোনো কিছু পরিমাপ করা যায়। একক হলে আমরা একটা ভৌত রাশি যার সাহায্যে কোনো কিছু পরিমাপ করা যায়, তাই না? একক। আচ্ছা এসআইতে ক্ষেত্রফলের একক কি বলো? পরেরটা, চারেরটা। এটা এই 1 হয়ে গেল, 2 হয়ে গেলে, চারেরটা বলো। এসআইতে ক্ষেত্রফলের একক বলেছে। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কি? হ্যাঁ ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্য মিটার আর প্রস্থ মিটার, মানে এম স্কোয়ার। আমার এসআইতে বলছে, আর যদি সিজিএসে বলতো সেমি স্কোয়ার। ভেরি গুড। আচ্ছা এরপরে কেজি পার মিটার কিউব কোন ভৌত রাশির একক বলো? 5-এর দাগে বলো। কেজি পার মিটার কিউব বলো তো? ঘনত্ব। ভেরি গুড। কেজিটা কি? এম। কেজিটা কিসের একক? মানে ভরের একক। বুঝতে পারছো তুমি? ভরের একক। কেজিটা কি? ভর। তার মানে ভর। আর এম কিউ মানে এটা আয়তন, M/B। M/B একটু আগে করালাম, সে অঙ্ক করালাম না, ঘনত্ব। M/B ঘনত্ব, তোমার এটা ঘনত্বের একক। ঠিক আছে, D = M/B। আচ্ছা সাধারণ স্কেলে ক্ষুদ্রতম কত দৈর্ঘ্য পরিমাপ করা যায় বলো? না সাধারণ স্কেলে বলেছে 1 মিলিমিটার পরিমাপ করা যায়। 1 মিলিমিটার, মিলিমিটার সঙ্গে কম থাকে, তো 1 মিলিমিটার আমরা পরিমাপ করতে পারি। তাহলে সাধারণ স্কেলে 1 মিলিমিটার। কত থাকে এটা? 6 থাকে, তাই তো? 1 মিলিমিটার mm। 1 মিলিমিটার পরিমাপ আমরা করতে পারি। ঠিক আছে। আচ্ছা এরপরে কত থাকে আছে? একটি এককবিহীন রাশির উদাহরণ দাও বলো। একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। এগুলো মুছে দিলাম। হ্যাঁ একটি এককবিহীন রাশি কত থাকে? এটা 7 থাকে তো। আপেক্ষিক গুরুত্ব হবে। আপেক্ষিক গুরুত্ব হবে। আর কি হবে বলো তো? আণবিক গুরুত্ব হবে। অনেক কিছু হবে। আণবিক গুরুত্ব। আর কি হবে বলো তো? একটা ইম্পর্টেন্ট জিনিস আছে বলো, পরীক্ষায় ওইটা অনেক সময় কোশ্চেন দেয়, বলো তো সেটা হলো কি? বিকৃতি। বিকৃতি। পরীক্ষা অনেক সময় কোশ্চেন দেয় যে বিকৃতি বলো কি, এটা মানে কি একক, একক বলো নাকি এটা এককবিহীন রাশি, এরকম দেয় পরীক্ষা। ঠিক আছে, তাহলে বিকৃতি মনে থাকবে। আচ্ছা এসআইতে মূল একক কটি? এক্ষুনি বললাম, একটু আগে বললাম 7টি। তাহলে এসআইতে পরের কোশ্চেন 8টা। এসআইতে মূল একক কটি? 7টি। আচ্ছা এ তো কালি শেষ হয়ে যাচ্ছে। দেখো ঘনত্বের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক লেখো বলো। পারবে এটা? তাহলে আমি এটা মুছে দিই, এগুলো মুছে দিলাম। হ্যাঁ তাহলে আমি করে দিচ্ছি। দেখো যদি না লেখা থাকে লিখে নাও। এই ঘনত্বের সিজিএস একক কি হয় বলো? হ্যাঁ গ্রাম পার সেমি কিউব, তাই তো? মানে আমি তলায় লিখলাম সেমি কিউব। ঠিক আছে। আর এর কি হবে এসআইতে? কেজি পার মিটার কিউব হবে না? তাহলে দেখো আমি যদি 1 গ্রাম নিই, দেখো আমি যদি 1 গ্রাম নিই আর 1 সেমি কিউব নিই, ঠিক আছে, তাহলে আমাকে এটাকে কেজিতে নিয়ে আসতে হবে। কেজিতে নিয়ে আসতে হবে তো? হ্যাঁ কিনা বলো? আমাকে কেজিতে নিয়ে আসতে হবে। তাহলে কেজিতে নিয়ে আসতে গেলে তাহলে গ্রামকে কেজিতে নিয়ে আসবো। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে গ্রামকে কেজিতে আনার জন্য? 1 গ্রাম সমান কত কেজি? 1/1000 কেজি। সেই কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি মনে আছে তো বাচ্চাদের জিনিস। তাহলে গ্রামকে আমি যখন কিলোগ্রামে আনতাম আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। আমি 1000 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে। এবার সেমি কিউব দেখো, তাহলে আমি এসআইতে নিয়ে যাচ্ছি তো, তাহলে আমি গ্রাম থেকে কেজি নিয়ে গেলাম এসআই, তাহলে সেমিটাকেও এসআইতে নিয়ে যেতে হবে। তাহলে সেমির এসআই মিটার। তাহলে মিটার যাওয়ার জন্য, সেমি থেকে মিটার যাওয়ার জন্য কত যেতে হবে? কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। তাহলে দুবার করে যেতে হচ্ছে না? মিটার ডেসি সেন্টি দুবার যেতে হচ্ছে। দুবার যেতে হলে কত করে যাবে? 100 করে। তাহলে দেখো এটা তলায় আছে, মানে আমি ওপরে 100 করে গুণ করবো, তাই তলায় আছে মানে দেখো সেমিকে মিটার, আমি যদি 1 সেমি হয়, 1 সেমিকে আমি মিটারে যদি কত মিটার হবে এটাকে 100 দিয়ে ভাগ করবো। হ্যাঁ কি না? তাহলে এ তো তলায় আছে অলরেডি। তাহলে এর তলায় যদি আমি করি তাহলে 1/100 করে আসবে। তাহলে সেই তলায়টা উপরে উঠে যাবে না? বুঝতে পারছো তো অঙ্কের নিয়ম? তাহলে ওপরে, হ্যাঁ, তাহলে একটা সেমির জন্য 100 হলো। আর একটা সেমি আছে না? 100 হলো। 8টা সেমি আছে না? তাহলে 3টে 100 হলো না? তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো ওপরে? তাহলে কি থাকলো ওপরে? 1, এই বাকিরে যাও, 1 গ্রাম পার সেমি কিউব সমান এই 3টে শূন্য কেটে গেছে তো। তাহলে 1টা 2টা 3টে শূন্য পড়ে আছে, মানে 1000 পড়ে আছে। 1000 কেজি পার মিটার কিউব। এটাই হলো
এর সম্পর্ক লিখে রাখো। তোমাদের এত কিছু না জানলেও হবে, শুধু এইটুকু মুখস্থ করে রাখো, 1 গ্রাম পার সেমি কিউব সমান 1000 কেজি পার মিটার কিউব, মুখস্থ করলেই হবে। আর যদি বার করে রাখতে পারো খুব ভালো, বার করতে নিলে পারলে খুব ভালো, ঠিক আছে। নেক্সট, ভৌত রাশির মাত্রা কাকে বলে? হয়েছে? মুছে দিই। হয়ে গেছে? মাত্রা কাকে বলে বলো? ভৌত রাশির মাত্রা কাকে বলে বলো? পারবে না? মাত্রা বানিয়ে বলো। মাত্রা তো লেখা হয়নি, কিন্তু বানিয়ে বলতে পারবে তো। মাত্রা মানে কি, ওই যে এম এল টি এগুলো তো মাত্রা তো, মানে ওকে যে ঘাতে পরিণত করে, মানে কোনোটা M0 হচ্ছে, কোনোটা এম এর 1 হচ্ছে, কোনোটা M স্কোয়ার হচ্ছে না, তাই লেখো। কোনো ভৌত রাশি লিখে রাখো, কোনো ভৌত রাশি এককগুলির, কোনো ভৌত রাশির এককের মূল এককগুলির, কোনো ভৌত রাশির যে একক আছে তার যে মূল একক কোনগুলো মনে আছে? সেই সাতটা মূল এককগুলি, মানে সেই দৈর্ঘ্য, সময়, মনে আছে তো? তাপমাত্রা, ভর, দীপন প্রাবল্য আছে কি? কোনো ভৌত রাশির এককের মূল এককগুলির ঘাত আকারে প্রকাশ করাকে মাত্রা বলে। ঘাত আকারে, হ্যাঁ এসো, ঘাত আকারে প্রকাশকে মাত্রা বলে। এই ঘাত আকারে প্রকাশকে কি বলে? মাত্রা, ঠিক আছে। তাহলে কোনো ভৌত রাশির মূল এককের, দেখো তাহলে মাত্রা কাকে বলা হয়েছিল তো? আচ্ছা এটা বলো তো, দৌড় প্রতিযোগিতা কিরূপ ঘড়ি ব্যবহার করা হয়? স্টপ ওয়াচ। আচ্ছা, 12 দাগের সাধারণ তরুণজলদের বাটকারগুলি ভরের অনুপাত বলো? 5:2:2:1। ভেরি গুড। আচ্ছা, এরপরে যে স্তম্ভটা আছে বলো, স্তম্ভটা দেখে বলো তো, কল থেকে জল পড়ার হার নির্ণয়। আচ্ছা, জল আমরা সাধারণত কিসের সাহায্য করি? কোনো কিছু আয়তন মাপক জিনিস সাহায্য করি। আর হার বলেছে, কোনো কিছু হার কীভাবে বার করতে হয় বলো? কোনো কিছু হার কীভাবে বার করতে হয়? হ্যাঁ, তাকে সময় দিয়ে ভাগ করতে হয়। সময় দিয়ে ভাগ করলে, এই যেমন কি বলে, ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকেই ক্ষমতা বলে। আমি যদি বলি কার্য বাই সময়, তবেই তো ক্ষমতা হয় নাকি? বলে কার্য করার হারকেই ক্ষমতা বলে, তাই না? সময় হার। তাহলে এখানে কোনো কিছু, মানে আমি হার যখন করবো তখন মানে সময় থাকতে হবে, সেখানে সময় থাকতে হবে, আর সেটাকে সময় দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে এই সময় দিয়ে মাপি কি দিয়ে আমরা? সময় মাপি কি দিয়ে? স্টপ ওয়াচ। আর জলটাকে মাপছে আয়তনে। অর্থাৎ আমি যদি এরকম একটা নিই, এরকম একটা যদি পাত্র নিই, ঠিক আছে, আর এখান থেকে ধরে নাও এখান থেকে এটা হচ্ছে কলের নল, এখান থেকে জল পড়ছে, ঠিক আছে, এটা ধরো এখানে জল পড়ছে। আমার ধরে নাও এই পর্যন্ত জল পড়লো, এই পর্যন্ত ধরে নাও আমার 5 ml জল, ঠিক আছে, 5 ml জল ধরে নাও। তাহলে এই পর্যন্ত আমি জল ভর্তি করলাম 5 ml। আর আমি দেখবো, ঘড়ি ধরে দেখবো, স্টপ ওয়াচের সাহায্যে দেখবো, এমনি ঘড়ি ধরে ভুল হবে, স্টপ ওয়াচে তাড়াতাড়ি ইউজ করবে। আমি স্টপ ওয়াচের সাহায্যে দেখলাম যে এটা ধরে 50 ml, ঠিক আছে, 50 ml, আর একটু বোঝার সুবিধা থেকে 50 ml। এবার আমি স্টপ ওয়াচ দেখলাম যে এই 50 ml যখনই চালু করলাম, ট্যাপটা চালু করার থেকেই আমি স্টপ ওয়াচ চালু করেছি, দেখলাম 50 ml ভর্তি হতে আমার লেগেছে হয়তো 5 সেকেন্ড। আমি কথাই বলছি, 5 সেকেন্ড সময় লেগেছে। তাহলে আমি সহজেই নির্ণয় করতে হবে যে এই কল থেকে কত হারে জল বেরোচ্ছে। তাহলে 50/5 করে দেবো। 50/5 করে দিলে 10 ml পার সেকেন্ড, তার মানে 10 ml পার সেকেন্ড জল এই হারে বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে জলের হার বলেছে ওখানে, কল থেকে জল পড়ার হার, তাহলে কোনটা হবে? আয়তন মাপক চোঙ এবং স্টপ ওয়াচ, তাই না? তাহলে ওই ছকের ওইটা 1-এর দাগেরটা কার সাথে হবে? বি, তাই তো, 1-এর দাগেরটা বি, ঠিক আছে। হ্যাঁ, বলছে অনিয়মিত আকারে বস্তুর আয়তন নির্ণয় বলো? বলেছি তখন, আগের দিনও বলেছি। অনিয়মিত আকারে বস্তুর আয়তন নির্ণয় কী হবে?
আয়তন মাপক চৌম্বক, অনিয়মিত বস্তু বলেছে, তাহলে আয়তন মাপক চৌম্বক, তাহলে কত দাগে এটা 2 এর দাগের সি, তাই তো সি। আচ্ছা অসম আকৃতির পাতের ক্ষেত্রফল, আচ্ছা কোন অসম আকৃতির পাতের ক্ষেত্রফলের জন্য সে গ্রাফ পেপার নির্ণয় করা হয়, ঠিক আছে, গ্রাফ পেপারের সাহায্যে 3 এর এ। আচ্ছা বক্ররেখা নির্ণয় যেটা পড়ে আছে তাহলে সেটাই থাকবে ডি। বক্ররেখা, এই যে বক্ররেখা, এই বক্ররেখাগুলো সুতো দিয়ে আর এ দিয়ে আমাকে মাপতে হবে, ঠিক আছে, স্কেল দিয়ে মাপতে হবে, আচ্ছা। নেক্সট শূন্যস্থান, এগুলো মুছে দিই। নেক্সট শূন্যস্থান, হ্যাঁ দেখো শূন্যস্থানে পড়ো, শূন্যস্থানের প্রথমটা কি আছে বলো? শূন্যস্থান, শূন্যস্থান, আচ্ছা কি আছে কত থাকে? হ্যাঁ বলো, একে দেখ সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক বলো, অনেকবার করে করানো আছে, বলো সিজিএস গ্রাম পার সেমি কিউব, ভেরি গুড, গ্রাম পার সেমি কিউব। আচ্ছা ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের, ভেরি গুড, ঘনত্ব সবচেয়ে বেশি হয়, কতবার করে করানো হয়েছে, লেখানো আছে, নোট লেখানো আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি এখানে কেলভিন বলতো তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন লেখানো আছে না, 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতা কেন জলের ক্ষেত্রে কেন এটা নির্দিষ্ট করা থাকে, কেন লেখা থাকে, প্রশ্ন লিখেছি না, বা সেই সময় লেখানো যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, সেই সর্বাধিক হয় কত হয় বলো তো, সর্বাধিক হয় কত হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতায় সর্বাধিক হয়ে জলের ঘনত্ব কত হয়? জলের 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, সেই ঘনত্বটা কত? কালকে অঙ্ক করালাম মনে হয়, 1 গ্রাম পার সেমি কিউব। আচ্ছা 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার বলো, তাদের বলো, 1 আলোকবর্ষ বলেছে তো, 1 আলোকবর্ষ সমান সমান বলো 9.46 ইন্টু 10⁻15 মিটার। আচ্ছা এখানে কি আছে? কিলোমিটার, আচ্ছা কিলোমিটার আছে মানে তাহলে 12 হবে, 15 যদি না লেখা থাকে লিখানো এটা 15, যদি মিটার বলতো তাহলে 15 হতো, ঠিক আছে, কিলোমিটার বলেছে তাহলে এখানে 12 কিলোমিটার লেখানো দরকার পড়ে, 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার হয়েছে। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন বলো। আয়তনের একক কি? আয়তন একটা কি একক? আয়তন একটা লব্ধ একক, আয়তন একটা লব্ধ একক। আচ্ছা নেক্সট 5টা, কোণ হলো একটি ড্যাশ রাশি বলো, কোণ হলো একটি ড্যাশ ভৌত রাশি। কোণ দেখো, কোণের একক আছে কিন্তু কোণের মাত্রা নেই, বুঝতে পেরেছো, কোণের মাত্রা লেখা যায় না, কোণকে থিটা দিয়ে প্রকাশ করি, এর একক আছে, এককটার নাম কি? রেডিয়ান। দেখো কোণের যেমন ওই এম এল টি আকার যেমন মাত্রা আকারে প্রকাশ করি না, কোণের এরকম এম এল টি আকার কোনো কিছু দেখে আমরা প্রকাশ করতে পারি না, তাই এটি একটি মাত্রাহীন রাশি কিন্তু এর একক আছে, কিন্তু এর একক আছে। তাহলে পরীক্ষা দিতে পারে যে একটা মাত্রাহীন রাশি আছে, একটা মাত্রাহীন রাশি, এককযুক্ত মাত্রাহীন রাশি উদাহরণ দাও, কোন বলবে? কোণের একক কি? আমরা রেডিয়ান লিখি না, পাই রেডিয়ান বলি না, রেডিয়ান বলি না, তাহলে কোণের একক রেডিয়ান, কিন্তু এটা মাত্রাহীন রাশি, তাহলে এটা মাত্রাহীন ভৌত রাশি, মাত্রাহীন ভৌত রাশি, ঠিক আছে। কি রে আচ্ছা নেক্সট কতটা আছে বলো, তোমরা দেখি, বলো দেখি, চেষ্টা করো বলো, এটা বলা উচিত। হ্যাঁ এসআই তো মৌলিক এককের সংখ্যা বলো, 7টা। হ্যাঁ আগে এসআই তো মৌলিক এককের সংখ্যা কটা? 7টা। কত থেকে 6 হলো না, 6 হলো তাহলে কতই? 7টা। 7-8টা বলো। লিটারের সংজ্ঞায় আবার দিয়েছে দেখো, ড্যাশ কেলভিন উষ্ণতা থাকে, কতবার করে দিচ্ছে দেখো, 277 কেলভিন উষ্ণতায় থাকে, ঠিক আছে। পারসেক হলো ড্যাশ পরিমাপের একক বলো, পারসেক
অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স এটা শুধু দূরত্বের একক বললে হবে, তুমি অ্যাস্ট্রোফিজিক্স বলবে আরও ভালো হলো। অ্যাস্ট্রোফিজিক্স দূরত্বের একক, অ্যাস্ট্রোফিজিক্স মাপা হয়। আচ্ছা পারসেক। আর পরে 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 চলো, সত্য মিথ্যা। সত্য মিথ্যা এগুলো মুছে দিই, দাঁড়াও। সত্য মিথ্যা, সত্য মিথ্যা বলো, প্রথমটা বলো দেখি, আমাকে বলো। সত্য মিথ্যা বলো, প্রথমটা সত্য হবে। দেখি কি বলছে, মূল এককগুলি পরস্পরের উপর নির্ভরশীল নয়। বলো, মূল এককগুলি পরস্পরের উপর নির্ভরশীল নয় বলছে, সত্য না মিথ্যা? সত্য। মূল এককগুলি তোরা তো নিজেই স্বাধীন, তো মূল যে এককগুলো আছে ওগুলো তো নিজেরাই স্বাধীন, তাই না? তাহলে এরা কারোর উপর তো নির্ভরশীল নয়, এটা সত্য। আচ্ছা এরপরে, পরিমাপযোগ্য প্রতিটি ভৌত রাশিরই একক আছে। বলো, সত্য না মিথ্যা? পরিমাপযোগ্য প্রতিটি ভৌত রাশিরই একক আছে, সত্য না মিথ্যা? সত্য। কেন সত্য হবে এটা? এই পরিমাপযোগ্য প্রত্যেকটা ভৌত রাশির একক আছে, তাহলে আমরা তাহলে একক বিহীন রাশি কি পড়লাম? তাহলে আমরা আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, এগুলো তাহলে কিসের উদাহরণ? এগুলো পরিমাপ করা যায় না? এগুলো তো পরিমাপ করা যায়, কিন্তু এদের একক আছে। তাহলে তাহলে এদের তাহলে এদের তাহলে এদের একক থাকলো কোথা থেকে? তাহলে প্রতিটি ভৌত রাশির একক থাকে না। আচ্ছা, ভরবেগের এককের সাহায্যে তিনটি মূল একক বর্তমান। বল, সত্য না মিথ্যা? এটা করে দেখতে হবে। ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ, বেগ মানে ভেলোসিটি, বেগ। তিনটা মৌলিক। আচ্ছা তাহলে এমটা তো এম থাকলো, আর বেগের কি? এল বাই টি, তো এল টি মানে বেগটা কি? বেগটা কি মানে দূরত্ব বাই সময়, তো দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় মানে কি? এল বাই টি। তাহলে এল টি -1, টিটা উপরে উঠে গেল -1। তাহলে এখানে তিনটে এককই আছে। তো তাহলে আমার কোশ্চেনে কি বলেছে? ভরবেগে এককের মধ্যে তিনটে মূল একক বর্তমান, তাহলে তিনটে মূল একক তো আছেই, মানে তিনটে মূল একক বর্তমান, তার মানে ঘটনাটা কি? সত্য। সত্য। নেক্সট চারটা বলো। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। সাধারণ তুলাযন্ত্রের বস্তুর ভর মাপা হয়, সঠিক? সত্য না মিথ্যা? কেন? সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তু তো ভরই মাপা হয়। তো তারপরে মাত্রাহীন রাশি মাত্রই সেটি এককবিহীন রাশি। মাত্রাহীন রাশি, মাত্রাহীন না, পাঁচেরটা মিথ্যা। আরে বলছে কি? বলছে মাত্রাহীন রাশি মাত্রই সেটি এককবিহীন রাশি। কারণ আমরা তো এক্ষুনি দেখলাম যে মাত্রাহীন না হলেও একক থাকে, যেমন এই এক্ষুনি কী দিলাম না, ওই কোণের একক দিলাম না, কোণ। তাহলে কোণ তো মাত্রাহীন, কিন্তু ওর একক আছে পাই রেডিয়ান, ওর একক আছে না, রেডিয়ান। তাহলে এখানে বলছে কি? যে মাত্রাহীন হলেই এককবিহীন হবে, কিন্তু না তো, আমরা তো দেখলাম যে কোণের মাত্রাহীন কিন্তু একক আছে, তাহলে এটা মিথ্যা। নেক্সট 6টা বলো। অণু পরমাণুর ভর পরিমাপ করা যায়। হ্যাঁ, এটা করা যায়। এই ইউটাকে আগে এএমইউ বলা হতো, ঠিক আছে? এএমইউ, এটা ছোটো হাতের বলে। 1 মিনিট দাও, ছোটো হাতে লিখে দিই। এটা এই ঘটনাটা সত্য, আমি তার বলে দিচ্ছি কেন। দেখো, এটাকে আগে এএমইউ বলা হতো। এএমইউটা কি? অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? একেই শুধু ইউ আকারেও প্রকাশ করা হয়, ঠিক আছে? আর এটা দ্বারা মাপা হয়, এটা দ্বারা অণুপরমাণুর ভর মাপা হয়, তার মানে এটা সত্য। নেক্সট 7টা বলো। মাইক্রন এককে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপ করা হয়। নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাইক্রন এককের সাহায্যে পরিমাপ করা হয়। ভুল। কার সাহায্যে পরিমাপ করা হয়? আলোকবর্ষ সাহায্যে পরিমাপ করা হয়, তাহলে এটা ভুল, এটা মিথ্যা। আর আপেক্ষিক গুরুত্ব এককযুক্ত রাশি, কি বলছো? হ্যাঁ, সত্য না মিথ্যা? এ মোটে পড়েনি মনে হয়। হ্যাঁ, কি সত্য না মিথ্যা? কি ব্যাপার, কারোরই মনে হয় পড়া হয়নি ভালো করে? মিথ্যা। তা বলার মধ্যে কোনো নেই তো, হবে কি হবে না ঠিক নেই, এরকম ব্যাপার। মিথ্যা। কি বললাম যে এককবিহীন রাশি হইতো, আপেক্ষিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, বিকৃতি, ব্যাস।